নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সর্ষে পাবদা। আমরা তো অনেক অনুষ্ঠান বাড়িতেই সর্ষে পাবদা খেয়ে থাকি, তাই আজ বাড়িতেই বানিয়ে ফেললাম সর্ষে পাবদা। তবে চলুন দেখে নিই সর্ষে পাবদা বানাতে কি কি লাগছে। আমি এখানে 400 গ্রাম পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছে 1 চা চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার সাথে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ পোস্ত ও 4টে কাঁচা লঙ্কাকে ভালো করে মিহি পেস্ট বানিয়ে রাখবো। মিহি পেস্ট বানিয়ে রেখেই ওভেনে একটি কড়া বসিয়ে কড়া গরম হলেই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেল যখনই গরম হয়ে যাবে একে একে মাছগুলো গরম তেলে ছেড়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামে, হাই করার দরকার নেই, কারণ এই মাছ খুব একটা ভাজে না। পাবদা মাছ আমি হালকা ভেজেই তুলে নেব। মাছের এই পিঠটা ভালো করে ভাজা হয়ে যেতেই আমি ওপিট করে দিচ্ছি। মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, তাই আমি সবকটা মাছ একে একে তুলে নিচ্ছি। এইভাবেই সবকটা মাছ আমি ভেজে রাখবো। সব মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই কড়ার তেলেই সামান্য পরিমাণে কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2টো টমেটোকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোর কাঁচা গন্ধটা দূর হলেই তাতে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর মিশ্রণটা। সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েই যে মিক্সারে আমি মিক্সিটা করেছিলাম সেই মিক্সিং জারে সামান্য পরিমাণে জল দিয়ে আমি সেই জলটাই দিয়ে দিয়েছি। মোট টোটাল আমি 2 কাপ মতন জল ব্যবহার করেছি। 2 কাপ জল দিয়েই দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সবকটা মাছ আমি ঝোলে দিয়ে দিয়েছি। তারপরেই হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমার মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কারণ এই মাছ খুব নরম থাকে, তাই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি কড়াটা হালকা নাড়িয়েই নামিয়ে দেবো। মাছটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। দুপুরবেলার গরম ভাতের সাথে যদি এরকম একটা পাবদা মাছের রেসিপি পাওয়া যায় তবে খাওয়াটা হয় অসাধারণ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আমার প্রতিটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো রেসিপি নিয়ে।